ইলিশ মাছ দিয়ে কচুর গাটি রান্না করলে খেতে কিন্তু দারুণ মজা লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই তো হচ্ছে দুইটা ইলিশ মাছ হচ্ছে অনেক দিন আগে আনছে। তো একটা খাওয়া হয়েছে, একটা ফ্রিজে রেখে দিছিলাম আর কি কচুর গাটি দিয়ে রান্না করবো এর জন্য। তো কচুর গাটি এর মাঝে একবার আনছি, কিন্তু আনার পরে দেখা যায় সেদ্ধ করছি পুরাটাই কচুর গাটিটা কেমন যেন শক্ত, ভালো হয় নাই। পরে দেখা যায় মাছটা আবার ফ্রিজে রেখে দিছে, পরে আবার কচুর গাটি আনছে। তো এখনকার যে গাটিটা আনছে তো অনেকটাই ভালো, প্রতিটা গাটি দেখা যায় অনেক সুন্দরভাবে আর কি সেদ্ধ হয়ে গেছে। আর কচুর গাটি দিয়ে ইলিশ মাছ কিন্তু বরাবর অনেক ভালো লাগে। যে কোনো কচু দিয়ে মনে হয় যে ইলিশ মাছ রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আর প্রথমে কিন্তু ইলিশ মাছটা সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে আর লবণ দিয়ে আর কি মেখে রাখছি। আর এতে এখানে জিরা ফোড়ন দিয়ে তো পেঁয়াজ আর কি একটু আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর শুকনা যে মশলাগুলি দিয়ে দিলাম। আর এই তো গাটিটা আর কি আমি সেদ্ধ করছি। গাটি সে মানে প্রেশার কুকার আমি সেদ্ধ করছি, মানে এত সুন্দরভাবে গলে গেছে। আর গাটি দেখা যায় ভর্তা করে খেতে কিন্তু অনেক মজা হয়। অনেকদিন আগে আমার হাজবেন্ড আর কি আলু দিয়ে গাটি দিয়ে আর কি ভর্তা করছিল, খেতে খুবই ভালো লাগছিল। আর এই তো এখানে তো ঢাকনাটা কিন্তু উঠালাম সুন্দরভাবে, কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর এখন মাছগুলি আমি দিয়ে দিব। আর আমার কাছে মনে হয় ইলিশ মাছের মশলা অনেক কষানোর কোনো প্রয়োজন নাই, কারণ এই মাছটা যেভাবে রান্না করুন না কেন খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর এই তো এখন সুন্দরভাবে মাছটা একটু কষিয়ে নেব আমি। তো এই তো মাছটা কিন্তু কষানো হয়ে গেছে আমার। এখন আর কি সেদ্ধ করা গাটিগুলি আমি দিয়ে দিব। তো দেখা যাচ্ছে গাটি দিয়ে দেওয়ার পরে তো দেখা যাচ্ছে মিনিট 5 মতন সুন্দরভাবে আর কি একটু রান্না করে নেব, কারণ এমনিতে প্রচুর পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। আর দেখা যাচ্ছে বেশি নাড়াচাড়া দেব না, এমনি একটু ছড়িয়ে দিলাম আর কি চামিচ দিয়ে। এখন ঢাকনা দিয়ে আর কি ঢেকে তো 5 মিনিটের মতন আর কি রান্না করে আমি নেব। আর এই তো এখানে কিন্তু মিনিট 5 রান্না করা কিন্তু হয়ে গেছে। আর এখন আর কি গরম পানিটা দিয়ে দিলাম। আর গরম পানি দিয়ে তো একটু ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত আর কি আমি রান্না করে নেব। আর দেখা যাচ্ছে কচুর গাটি দিয়ে ইলিশ মাছ আমাদের বাসা সবাই অনেক পছন্দ করে। আর বিশেষ করে আমার হাজবেন্ড অনেক অনেক পছন্দ করে ইলিশ মাছ দিয়ে কচুর গাটিটা রান্না করলে। আর এই তো কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কাঁচামরিচের যে পরিমাণে দাম আর কি দিতে মন চাইলে ওইরকম দেয়া যায় না সচরাচর। আর এই তো এখানে একটু লবণ প্রয়োজন ছিল, তো একটু লবণটা দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে আর কি এখন আমি চুলাটা আর কি বন্ধ করে দেব, কারণ গাটির তরকারি দেখা যায় ঠান্ডা হয়ে গেলে অনেকটা পরিমাণে আর কি ঘন হয়ে যাবে। আর এই তো আলহামদুলিল্লাহ কিন্তু আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর তো মাছগুলি দেখা যায় অনেক ভালো ছিল, দেখা যায় রান্না করছে একটা মাছও একটু ভাঙ্গে নাই। তো সব মিলে আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।